আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ সপ্তম দিনে আমরা শিখব কলকলার উদাহরণ এবং ক্লাসের শেষ দিক দিয়ে আরেকটি সবক পড়ব ইনশাআল্লাহ। আমরা পড়েছি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমরা এখন শব্দ পড়ব। পূর্বের ক্লাসে আমরা কলকলাগুলো আয়ত্ত করেছি, এখন আমরা শব্দ পড়ব ইনশাআল্লাহ। এখানে রয়েছে হামজাহ, কফ জবর আক, বা জবর বা, আকবা, লাম জবর লা, আকবালা, হামজাহ কফ জের ইক, রা হামজাহ জবর রা। আমি বলেছিলাম হামজাতে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এই পড়াটা বারবার বলার কারণ হচ্ছে এটা মনে থাকে না, তাই এটাকে আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিব। ইকরা, ইকরা। ইকরা অর্থ হচ্ছে পড়ুন। জিব্রাইল আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিরা গুহায় উপস্থিত হয়ে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে আছে হামজাহ, কফ পেশ উক, সিন জের সি, উকসি, মিম পেশ মু, উকসিমু, ইয়া ত জবর ইয়াত, আইন জবর আ, ইয়াতআ, নুন পেশ নু, ইয়াতআনু, কফ ত জের কিত, রা জবর রা, কিতরা, তা দুই পেশ তুং, কিতরাতুং, তা ত পেশ তুত, আইন জের ই, তুতঈ, মিম পেশ মু, তুতঈমু, হামজাহ বা জবর আব, তা জবর তা, আবতা, রা পেশ রু, আবতারু, আইন বা জের ইব, রা জবর রা, ইবরা, তা দুই পেশ তুন, ইবরাতুন। এখানে তানউইনকে আমরা গুণনা করলাম না, কারণ সামনে খ রয়েছে, অর্থাৎ আমরা পূর্বে ইজহারের হরফ মুখস্থ করেছি হামজা, হা, আইন, হা, গাইন, খ। তানউইনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। খ বা পেশ খুবে, রা দুই জবর রং, খুব রং, ফা জিম জবর ফাজ, রা দুই পেশ রুং, ফাজ রুং, সিন জিম জের সিজে, নুন দুই পেশ নুন, সিজে নুন। সামনে হামজা ইজহার রয়েছে তাই গুণনা হলো না। হামজাহ জিম পেশ উজে, রা জবর রা, উজে রা, তা দুই পেশ তুং, উজরাতুং। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে বেশি থেকে বেশি অনুশীলন করব ইনশাআল্লাহ। আমরা আরেকটি সবকের কথা বলেছিলাম, 3 দাঁতওয়ালা এই চিহ্নটির ব্যবহার শিখব আমরা। এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকের হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশের সাথে, এবং দ্বিতীয়বার সে নিজেই। যেমন রা বা জবর রব, বা জবর বা, রব্বা। হা জিম জবর হজ, জিম জবর জা, হজ্জা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। ফা কাফ জবর ফাক, কাফ জবর কা, ফাক্কা। আমরা যেমন আল্লাহ বলি, লামের উপরে তাসদিদ থাকার কারণে লামটি 2 বার উচ্চারিত হয়, আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সামনের ক্লাসে বিস্তারিত পড়ব ইনশাআল্লাহ।